এভারকেয়ার হাসপাতালে মা বেগম খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাজ্জাদ জাহান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাজ্জাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন নাগাদ গুলশানে ফিরেছেন আর সেখানকার যে পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সাজ্জাদ, আশা করি আমাকে শুনতে পেয়েছেন। আমরা জানতে চাচ্ছিলাম তারেক রহমান কখন গুলশানে পৌঁছেছেন এবং সেখানকার পরিস্থিতি এখন আপনি কেমন দেখছেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ অডিও, কথা বলবো বলতে। হ্যালো, সাজ্জাদ, আমরা একটু গুলশানে তারেক রহমান কখন পৌঁছেছেন এবং সেখানকার পরিস্থিতি ব্যাপারে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ তাসিন, আপনি জানেন যে আমরা রয়েছি এখন গুলশান নর্থ রোডের 196 নম্বর বাড়ির সামনে, যেখানে অবস্থান করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে পুরা গোটা জাতি এবং বিশেষ করে বিএনপির মধ্যে একটি আমেজ উত্তেজনা বিরাজ করছে। তারেক রহমান বলছে আজকের, আপনি জানেন যে সারাদিন স্ক্রিনের মাধ্যমে দর্শকদেরকে আমরা দেখিয়েছি যে তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে কীভাবে জনগণের মাঝে উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করেছে, এবং কি সেই সাথে আমরা ইয়াতে বক্তব্য দিয়েছেন, যেই বক্তব্যে উনি বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান, যে আগামীর বাংলাদেশ কিভাবে গড়বে, কিভাবে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়া হবে, সেই সমস্ত দিক নির্দেশনা কিন্তু তার এই উই হ্যাভ এ প্ল্যানের মধ্য দিয়ে এসেছে। আমাদের সাথে এই মুহূর্তে অবস্থিত রয়েছে এখানে বিএনপির মিডিয়া সেলের শাহরুল কবির। ওনার কাছ থেকে আমরা জানতে চাই আসলে তারেক রহমান যে বললেন উই হ্যাভ এ প্ল্যান, কী ধরনের পরিকল্পনা তারেক রহমানের রয়েছে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে। একটু শুনবো। ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্নটা করেছেন। এবার বাংলাদেশের স্বপ্ন পূরণের প্রত্যাশা মানুষ জেগে আছেন। বহুদলীয় গণতন্ত্রের মানসপুত্র জনাব তারেক রহমান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি ওনার বাবার মতোই বাংলাদেশের মানুষকে যেভাবে স্বপ্ন পূরণ করছেন, ঠিক একইভাবে মানুষের স্বপ্ন পূরণ করবেন। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবেন, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, মানুষের মানবিক সাম্য মর্যাদা বৃদ্ধি পাবে এবং অর্থনীতি মর্যাদা বৃদ্ধি পাবে, এই প্রত্যাশাটা আমরা করি। এবং অবশ্যই বাংলাদেশের স্বপ্ন পূরণের কর্মসূচি এখন শুরু হবে। রাজনীতির ঐক্যের একটি ডাক দিয়েছেন, সেই প্রেক্ষাপটে আপনি যদি বলেন। আমি এক শব্দে বললাম যে অবশ্যই সুন্দর প্রশ্ন আপনার, এবং তিনি সেটা করবেন। বহুদলীয় গণতন্ত্রের মানসপুত্র জনাব তারেক রহমান, ওনার বাবা ছিলেন বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, আর ওনার সন্তান। ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, অর্থনৈতিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং রাজনৈতিক ঐক্য উনি প্রতিষ্ঠা করবেন। এই প্রত্যাশাটা সবার মধ্যে আছে, আমাদের মধ্যেও আছে। যেমনটি শুনছিলাম যে শাহরুল কবির বলছিলেন যে আগামীর বাংলাদেশ গড়তে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে উনি নিশ্চয়ই একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন। দীর্ঘ 17 বছর পর উনি দেশে ফিরেছেন। দেশের যে সংকট বিরাজ করছে, অর্থনৈতিক বা রাজনৈতিক যে সংকট বিরাজ করছে, সেই সকল সংকট তিনি নিরসনে কাজ করে যাবেন। আমরা জানি যে এই 196 নম্বর রোডে উনি অবস্থান করবেন। তবে এখনও উনি এভারকেয়ার হাসপাতালে রয়েছেন মায়ের পাশে। তো সেখান থেকে হয়তো কিছুক্ষণের মধ্যে উনি বের হয়ে আসবেন, বের হয়ে হয়তো উনি এই বাসভবনের দিকে আসবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে জোবাইদা রহমান এবং তার কন্যা রহমান এখানে এসেছিলেন। তো সেই ক্ষেত্রে
রহমানের কর্মসূচি রয়েছে সেগুলোর মধ্যে শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে উনি যাবেন এবং মাজার জিয়ারত করবেন। এরপর নানা কর্মসূচিতে হয়তো উনি অংশগ্রহণ করবেন। তবে যদি আমি আপনাকে দর্শকদের আরেকটু জানিয়ে রাখতে চাই যে আগামী শনিবার নির্বাচন কমিশনে গিয়ে হয়তো নিজের নির্বাচনী নিবন্ধন কার্যক্রমকে উনি সম্পন্ন করবেন। তো আপনার কাছে মাধ্যমে আমি দর্শকদের আরও বলে রাখতে চাই যে তারেক রহমান যে এই বাড়িতে অবস্থান করবেন সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এখানে নিরাপত্তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানেন যে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দানের ক্ষেত্রে তারেক রহমানের রাজনৈতিক শূন্যতা পূরণে একটি বড় ভূমিকার আশাবাদী হয়ে আছে বাংলার জনগণ। পাশাপাশি বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে দল হিসেবে বিএনপিকে জনবান্ধব করে তোলার জন্য তারেক রহমানের নতুন নেতৃত্ব আরও সুন্দরভাবে কাজ করে যাবে। তো আমি আশা করছি এবং কি আমরা আজকে দিনভর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। সেই সকল প্রতিক্রিয়া অনুসারে আমরা যেটা দেখতে পেয়েছি আপামর জনগণ তার এই প্রত্যাবর্তনে তাদের মধ্য দিয়ে একটি স্বস্তি ফিরে এসেছে। তো আমি এই মুহূর্তে রয়েছি তারেক রহমানের বাসভবনের সামনে, যেখানে তারেক রহমান অবস্থান করবেন। এখন পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি যে উনি এবার কেয়ার হাসপাতালে অবস্থান করছেন। এবার কেয়ার হাসপাতাল থেকে হয়তো উনি কিছুক্ষণের মধ্যে এবার বের হয়ে আসবেন। তারপর হচ্ছে নেতাকর্মীদের আমরা গুলশান 2 নম্বর থেকে দেখেছি যে নেতাকর্মীদের একটি উপচে পড়া ভিড়, সেই ভিড়কে হয়তো সামনে নিয়ে উনি এই বাসভবনের দিকে আসবেন। এখানেই ওনার অবস্থানের কথা রয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। জি সাজ্জাদ, গুলশানের বাসভবনে পৌঁছানোর পর আমরা হয়তো আবারও আপনার সাথে যোগাযোগ করব। আপনাকে অনেক ধন্যবাদ।